আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে চলে আসলাম। দেখুন ঘাস, এটা ঘাসের প্রজেক্ট, স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট এটা। তো আমাদের কাছে এখন আপনারা অ্যাভেলেবেল স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড, গুয়াতেমালা হাইব্রিড, এই হাইব্রিড ঘাসের গুলা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই ঘাসগুলো আপনাদের গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এটা অল্প জমিতে অধিক পরিমাণ ঘাস উৎপাদনে সহায়তা করে এবং হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস এগুলো আপনার স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, গুয়াতেমালা। তো আপনি যদি ছোট অথবা বড় করে খামার করতে চান অবশ্যই ঘাসের যোগান দিতে হয়। তো সেক্ষেত্রে ঘাসের যোগান আপনি কিভাবে দিবেন, বীজ সংগ্রহ করবেন না কাটিং সংগ্রহ করবেন, এই বিষয়টা অনেকের জানা থাকে না। তো বীজ সংগ্রহ করলে হয় কি, আপনার দুই একবার কাটার পরে সেটা শেষ হয়ে যায়। আর কাটিংটা সংগ্রহ করলে ওটা আপনি দীর্ঘদিন খাওয়াতে পারেন, একবার রোপণ করলে যেমন 4-5 বছর পর্যন্ত খাওয়ানো যায়। এই হচ্ছে সুবিধা। আর আমি যেই 4টা ঘাসের কথা বললাম বা এখন যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু উঁচু জমিতে চাষ করতে হয়। আর নিচু জমির জন্য আবার দেখেন, ধরেন 3 মাস, 4 মাস, 2 মাস পানি থাকে, বাকি সময় শুকনো থাকে, এরকম জমিরও ঘাস আমাদের কাছে আছে। সেটা হচ্ছে অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। এই ঘাসের কাটিংগুলো আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উঁচা এবং নিচু দোনো জমিরই ঘাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের সুবিধা মতো আপনারা এই ঘাস চাষ করতে পারেন, অথবা কোনটা গরুর জন্য ভালো, কোনটা ছাগলের জন্য ভালো, সে বিষয়টা আজকে ক্লিয়ার করব। আজকে মূলত বলবো যে ছাগলের জন্য যেটা, সেটা হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আর যেটা গরুর জন্য ভালো সেটা হচ্ছে জারা ওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড, এই দুইটার যে কোনো একটা। আর নিচু জমিতে তো বললামই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড, এই ঘাসগুলো চাষ করতে পারবেন। যত পানি হোক সমস্যা নাই, ঘাসও বড় হবে, যত পানি উঠবে তত ঘাসও বড় হবে। তো পানির কারণে সমস্যা হবে না। এই দুইটা জাত, অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। আর বাকি যে 4টা জাত বললাম, স্মার্ট নেপিয়ার, তাইওয়ান হাইব্রিড, জারা ওয়ান হাইব্রিড, গুয়াতেমালা হাইব্রিড, এই 4টা উঁচা জমিতে চাষ করবেন। তো ঘাস এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সবগুলা ঘাসই অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।